আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মুদের বিদ্যালয় এইচএসসি 26 ব্যাচ। তোমাদের জন্য আজকে ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ একটা ইউনিট নিয়ে আমরা আজকে চলে আসছি। এটা আজকের ক্লাস হচ্ছে ইউনিট 9 লেসন 2। খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন। এই লেসন থেকে কতবার যে কোশ্চেন আসছে সেটা না দেখা অবধি তোমাদের মনেই কিন্তু হবে না যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি দেখো এইখানে আমরা 25 সালের কোশ্চেন আসতে দেখা গেছে, 25 সালে কোশ্চেন আসছে, অর্থাৎ রাজশাহী বোর্ড 25 দেখেন, আবার 24 সালেও কিন্তু এই প্যাসেজ থেকে কোশ্চেন আসছে। তারপরে দেখেন আর কোথায় কোথায় আসছে, আমরা যদি আরেকটু দেখি। আচ্ছা খেয়াল করেন, এই যে 19 সালে আসতে দেখা গেছে, 22 সালে আসতে দেখা গেছে, মানে বিগত 4 বছর এই প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন আসছে। ক্লিয়ার? তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে ইউনিট 9 লেসন 2 অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম ইন বাংলাদেশ, এই প্যাসেজটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে? সো এই প্যাসেজটা কিন্তু কোনোভাবেই মিস দেওয়া যাবে না। খুব সুন্দর করে প্যাসেজটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, যেহেতু বিগত বছরে 4-5 বছর বা অর্থাৎ 4-5 বার কিন্তু এই প্যাসেজটা থেকে কোশ্চেন আসছে। সো এটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। ক্লিয়ার? আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝাই দিচ্ছি, বাংলা করে বুঝাই দিচ্ছি, প্রত্যেকটা শব্দের অর্থ বাংলা মিনিং আমি বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এইভাবে প্যাসেজটা পড়ার পরে তুমি যখন ইংলিশ ফর টুডে বইটা খুলবা, দেখবা তুমি নিজেই খুব ভালোভাবে রাইট ওয়েতে তুমি মিনিং করতে পারতেছো। ঠিক আছে? সো আর কথা না বাড়ি আমরা ক্লাসটা শুরু করি। অ্যাডোলেসেন্স কনস্টিটিউট মানে গঠন করে, কনস্টিটিউট শব্দ অর্থ কি গঠন করা, আর ন্যাশনস কোর রিসোর্স একটা জাতির মূল্যবান সম্পদ গঠন করে। ফর ন্যাশনাল রিনিউয়াল জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য একটা জাতির মূল্যবান সম্পদ গঠন করে কারা? এই যে কিশোর কিশোরীরা। ঠিক আছে? অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, অ্যাডোলেসেন্স অর্থাৎ কৈশোরকাল এমন একটি সময়, ইন লাইফ জীবনের এমন একটি সময়, হোয়েন যখন ট্রানজিশন মানে রূপান্তর ঘটে, বা এটা একটি রূপান্তরকালীন সময়, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস মানে সংঘটিত হওয়া, শৈশব থেকে কৈশোরের রূপান্তর ঘটে। ঠিক আছে? অ্যান্ড বিহেভিয়ার্স আচার আচরণ, অ্যান্ড লাইফস্টাইল মানে জীবন ধরন আর শেপ গঠিত হয়। ক্লিয়ার? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু, অর্থাৎ হু এর মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড এমন একটি সময়, হুইচ শেপস যেটা গঠন করে, দ্য ফিউচার ভবিষ্যৎ গঠন করে, অফ গার্লস অ্যান্ড বয়েজ লিভস বালক এবং বালিকাদের জীবনের ভবিষ্যৎ কি করে? ভবিষ্যৎ জীবন গঠন করে। ক্লিয়ার? তারপর দেখেন কি বলতেছে, দেয়ার আর মোর দ্যান 31 মিলিয়ন অ্যাডোলেসেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে 31 মিলিয়ন কিশোর কিশোরী রয়েছে, যার মধ্যে 13.7 মিলিয়ন হচ্ছে মেয়ে এবং 14.3 মিলিয়ন হচ্ছে ছেলে। ঠিক আছে? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্টস গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরী বালিকাদের অবস্থা কি করা হয়? ক্যারেক্টারাইজ চিহ্নিত করা হয় বাই ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা। ইনইকুয়ালিটি শব্দের অর্থ কি? ইনইকুয়ালিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা। ইনইকুয়ালিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা। ঠিক আছে? অ্যান্ড সাবঅর্ডিনেশন মানে কি? সাবঅর্ডিনেশন মানে হচ্ছে অধীনতা। সাবঅর্ডিনেশন শব্দের অর্থ কি? সাবঅর্ডিনেশন শব্দের অর্থ হচ্ছে অধীনতা। ঠিক আছে? অর্থাৎ অসমতা এবং অধীনতা দ্বারা বাংলাদেশে কিশোরীদের অবস্থা কি করা হয়? চিহ্নিত করা হয়। ক্লিয়ার? উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি পরিবার এবং সমাজের, অর্থাৎ পরিবার এবং সমাজের অধীনতা এবং অসমতা দ্বারা এই কিশোরীদের অবস্থা কি করা হয়? চিহ্নিত করা হয়। দিস ইনইকুয়ালিটি মানে এই অসমতা লিডস টু নিয়ে যায়, সামনের দিকে নিয়ে যায় বিস্তৃত বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ। ঠিক আছে? বাল্যবিবাহের দিকে নিয়ে যায়। ঠিক আছে? এই অসমতার কারণে বাল্যবিবাহটা বাড়ে। আচ্ছা, মার্জিনালাইজেশন মানে বঞ্চিত হয়ে যায়, আর এক্সক্লুশন বাদ পড়ে যায় সকল ধরনের স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয় বা বাদ পড়ে যায়। ক্লিয়ার? অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ভায়োলেন্স শব্দের অর্থ হচ্ছে অপকর্ম, অপরাধমূলক কর্মকাণ্ড এবং দৈহিক, ঠিক আছে, অপকর্মের সম্মুখে তারা কী হয়ে পড়ে? ভালনারেবিলিটি মানে অরক্ষিত হয়ে পড়ে। কী হয়ে পড়ে? অরক্ষিত হয়ে পড়ে। ইন বাংলাদেশ দ্য লিগাল এজ অফ ম্যারিজ ইজ 18 ফর গার্লস, মেয়েদের জন্য বিয়ের বৈধ বয়স হচ্ছে 18, এবং 21 ফর বয়েজ, ছেলেদের জন্য বিয়ের বৈধ বয়স হচ্ছে 21। হাউএভার 33% অফ অ্যাডোলেসেন্স গার্লস, 33% কিশোরী আর ম্যারিড বিয়ে করে বিফোর দ্য এজ অফ 15, 15 বছর হওয়ার আগেই বিয়ে করে। অ্যান্ড 60% বিকাম মাদার্স, এবং 60% মা হয়ে যায় বাই দ্য এজ অফ 19, 19 বছর হওয়ার আগেই, মানে হচ্ছে 60% কিশোরীরাই কী হয়ে যায়? মা হয়ে যায়। ক্লিয়ার? রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষকরা বলছে যে অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশান, মানে যেই কিশোর কিশোরদের কী আছে? একটু উচ্চ শিক্ষা আছে। কী আছে? উচ্চ শিক্ষা, হাইয়ার লেভেল অফ এডুকেশন, উচ্চ শিক্ষা আছে, এবং ফ্রম এসেছে
মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি এবং একটু ধনী পরিবার থেকে এসেছে। টেন্ড টু শব্দের অর্থ হচ্ছে প্রবণতা বা ঝোঁক। টেন্ড টু শব্দের অর্থ কি? টেন্ড টু শব্দের অর্থ হচ্ছে প্রবণতা বা ঝোঁক, লিখে দিচ্ছি প্রবণতা। তাদের প্রবণতা থাকে ম্যারি এট এ লেটার এজ, একটু দেরিতে বিয়ে করার প্রবণতা বা ঝোঁক থাকে। ক্লিয়ার? হাউএভার বিকাম রেডি ফর ম্যারিজ, মানে বয়েজ বিকাম রেডি ফর ম্যারিজ অনলি আফটার সেভারাল ইয়ার্স অফ অ্যাডোলিসেন্স অ্যান্ড ইয়ং অ্যাডাল্টহুড। আবার এখানে বয় শব্দের একটু বয় আছে। বয়েজ বিকাম রেডি, তারা প্রস্তুত হয়ে যায়, ফর ম্যারিজ বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, আফটার মানে পরে, সেভারাল ইয়ার্স অফ কিছু বছর পরে, অফ অ্যাডোলিসেন্স কিশোর হওয়ার কিছু বছর পর, এবং ইয়ং অ্যাডাল্টহুড, ঠিক আছে, যৌবন প্রাপ্তির কিছু বছর পরেই আবার এই ছেলেরা কী হয়ে যায়, বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। ক্লিয়ার? তো ফার্স্ট হাফ আমরা দেখলাম, এবার দেখি সেকেন্ড হাফে কী বলছে। হোয়েন এ গার্লস, যখন একজন মেয়ে কী করে, বিয়ে করে, শি ইউজুয়ালি ড্রপস আউট মানে ঝরে পড়ে, ড্রপস আউট অফ স্কুল থেকে ঝরে পড়ে, এবং বিগিনস শুরু করে, ফুল টাইম ওয়ার্ক পুরোদমে কাজ শুরু করে, ইন হার ইনলস হাউস হোল্ড, তার শ্বশুরবাড়িতে সে পুরোদমে কাজ শুরু করে। ইন দ্য ইনলস হাউস, তার শ্বশুরবাড়িতে, শি ইজ মার্জিনালাইজড, মার্জিনালাইজ শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। মার্জিনালাইজ শব্দের অর্থ কি? মার্জিনালাইজ শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। ঠিক আছে, মার্জিনালাইজ শব্দের অর্থ হচ্ছে কি? অগ্রাহ্য করা। ঠিক আছে, শি ইজ মার্জিন, তাকে অগ্রাহ্য করা হয়। শি বিকামস ভালনারেবল, সে অরক্ষিত হয়ে পড়ে, টু অল ফর্ম অফ অ্যাবিউজ, সকল অপকর্মের সম্মুখে সে কী হয়ে পড়ে? অরক্ষিত হয়ে পড়ে। ইনক্লুডিং, এই অপকর্মের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি? ডাউরি রিলেটেড ভায়োলেন্স, মানে যৌতুক প্রথা সম্পর্কিত ভায়োলেন্স, মানে অপরাধ। ভায়োলেন্স শব্দের অর্থ কি? অপরাধ। ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা খুব সাধারণ একটা বিষয়, ফর ব্রাইডস ফ্যামিলি, মানে কন্যা পরিবারকে যৌতুক প্রদান করা, অর্থাৎ কন্যা পরিবার যৌতুক প্রদান করবে, এটা বাংলাদেশে খুব সাধারণ একটা বিষয়। ডেসপাইট মানে সত্ত্বেও, দ্য প্র্যাকটিস বিং ইললিগাল, ঠিক আছে, এই চর্চাটা মানে ইললিগাল, অবৈধ হওয়ার সত্ত্বেও বাংলাদেশে কন্যা পরিবারকে যৌতুক প্রদান করা এটা খুবই কমন প্র্যাকটিস, সাধারণ একটা বিষয়। ক্লিয়ার? ডাউরি ডিমান্ডস মানে যৌতুকের যে ডিমান্ডস, চাহিদা, ক্যান অলসো কন্টিনিউ, চলতে থাকে, আফটার দ্য ওয়েডিং, বিয়ের পর পর্যন্ত চলতে থাকে। ফর অ্যান অ্যাডোলিসেন্টস ব্রাইড, একজন কিশোরী বধূর জন্য, ইভেন ইফ, এমনকি তার শ্বশুরবাড়ির লোকজন আর সাপোর্টিভ মানে সহযোগিতাপূর্ণ হলেও, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, তাৎপর্যপূর্ণ স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়, ইন টার্মস অফ প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ডহুড, বাচ্চা জন্মদান এবং গর্ভধারণে একটা স্বাস্থ্য ঝুঁকি থেকেই যায়। দ্য মেজরিটি অফ অ্যাডোলিসেন্টস ব্রাইডস, অধিকাংশ কিশোরী বধূ, অ্যাডোলিসেন্স ব্রাইড শব্দের অর্থ হচ্ছে কিশোরী বধূদের, আর মেজরিটি শব্দের অর্থ হচ্ছে অধিকাংশই, কিশোরী বধূদের অধিকাংশই, অ্যান্ড দেয়ার ফ্যামিলি, এবং তাদের পরিবারের অধিকাংশই, আর আনইনফর্মড মানে জানে না বা অজ্ঞাত থাকে, অথবা ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম অথবা অপর্যাপ্ত জানে। ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত জানে। অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ শব্দের অর্থ হচ্ছে প্রজনন স্বাস্থ্য। রিপ্রোডাক্টিভ হেলথ শব্দের অর্থ কি? প্রজনন স্বাস্থ্য। লিখে দিচ্ছি। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে জানে না বা অপর্যাপ্ত জানে। অ্যান্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন শব্দের অর্থ হচ্ছে বাচ্চা জন্মদান। কন্ট্রাসেপশন শব্দের অর্থ কি? কন্ট্রাসেপশন শব্দের অর্থ হচ্ছে বাচ্চা জন্মদান। ঠিক আছে, বাচ্চা জন্মদান সম্পর্কে জানে না বা অপর্যাপ্ত জানে। দ্য ম্যাটার্নাল মোর্টালিটি রেট, ম্যাটার্নাল শব্দের অর্থ হচ্ছে মাতৃ, মর্টালিটি মানে মৃত্যু, রেট মানে হার, মাতৃমৃত্যু হার, ফর অ্যাডোলিসেন্টস মানে কিশোরীদের মধ্যে মাতৃমৃত্যু হার, ইজ ডাবল, দ্বিগুণ, দ্য ন্যাশনাল রেট, জাতীয় হারের দ্বিগুণ। ঠিক আছে, মাতৃমৃত্যু হার বাংলাদেশে জাতীয় হার যা দেখাচ্ছে তার দ্বিগুণ মারা যাচ্ছে আর কি। তারপরে তাই কি বলছে, হোয়েন অ্যাডোলিসেন্টস গার্ল আর পুলড আউট, পুলড আউট মানে ঝরে পড়ে, যখন এই কিশোরীরা স্কুল থেকে ঝরে পড়ে, সেটা কাজের জন্য হতে পারে অথবা বিয়ের জন্য হতে পারে, যে বিয়ের জন্য হতে পারে অথবা কাজের জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য হোক না কেন, যখন তারা স্কুল থেকে ঝরে পড়ে, দে অফেন লস দেয়ার মোবিলিটি। মোবিলিটি শব্দের অর্থ হচ্ছে গতিশীলতা। মোবিলিটি শব্দের অর্থ কি? মোবিলিটি শব্দের অর্থ হচ্ছে গতিশীলতা। ঠিক আছে, গতিশীলতা। তার গতিশীলতা হারিয়ে ফেলে। দেয়ার ফ্রেন্ডস, তার বন্ধুবান্ধব হারিয়ে ফেলে, সামাজিক মর্যাদা হারিয়ে ফেলে।
দ্য ল্যাক অফ মোবিলিটি, মানে এই ল্যাক মানে ঘাটতি, এই মোবিলিটি অর্থাৎ গতিশীলতার অভাবে, ঘাটতি বা অভাব যাই বলি না কেন, এবং অ্যাডোলিসেন্স গার্ল মানে কিশোরীদের মধ্যে গতিশীলতার অভাবে অলসো কার্টিল শব্দ অর্থ বাদ পড়ে যায়, তারা বাদ পড়ে যায় দেয়ার ইকোনমিক, তাদের অর্থনৈতিক এবং নন ফর্মাল এডুকেশন, অনানুষ্ঠানিক শিক্ষার সুযোগ সুবিধা থেকে তারা কী পড়ে যায়, বাদ পড়ে যায়। মোরওভার অনেক ক্ষেত্রেই দ্য ল্যাক অফ ইনফরমেশন অ্যাবাউট হেলথ ইস্যু, তাদের মধ্যে কি স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানেরও কী থাকে, স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞানেরও ঘাটতি থাকে। ক্লিয়ার? এই যে দ্য ল্যাক মানে ঘাটতি থাকে, ইনফরমেশন তথ্যের ঘাটতি থাকে, অ্যাবাউট হেলথ ইস্যু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ের। অ্যাকর্ডিং টু আ স্টাডি, একটা গবেষণায় দেখা গিয়েছে যে অনলি অ্যাবাউট 3 in 5 অ্যাডোলিসেন্টস, মানে 5 জন কিশোরীর 3 জন, ঠিক আছে, হ্যাভ বিন হিয়ার্ড শুনেছে অফ HIV-র কথা শুনেছে। এটা একটা সমীক্ষায় দেখা গেছে। ইট ইজ অলসো রিপোর্টেড দ্যাট, এটা আরও উল্লেখ করা হয়েছে যে মোর দ্যান 50% অফ অ্যাডোলিসেন্টস গার্লস, মানে 50%, ঠিক আছে, 50%-এর বেশি কিশোরীরা আর আন্ডার নরিশ শব্দ অর্থ হচ্ছে অপুষ্টিতে ভোগা। আন্ডার নরিশ শব্দ অর্থ কি? অপুষ্টিতে ভোগে এবং সাফার ফ্রম অ্যানিমিয়া শব্দ অর্থ হচ্ছে রক্ত স্বল্পতা এবং রক্ত স্বল্পতায় ভোগে। ক্লিয়ার? অ্যাডোলিসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, মানে শিশু জন্ম দিতে যে শুধু বাচ্চা মরে যাচ্ছে ব্যাপারটা এমন না, ঠিক আছে, সফলভাবে কিশোরীরা বাচ্চা জন্মদান করতেছে, এর হারও বাংলাদেশে দ্বিগুণ। এই যে অ্যাডোলিসেন্স ফার্টিলিটি ইজ অলসো হাই ইন বাংলাদেশ, সফলভাবে বাচ্চা জন্মদান করার হারও কি বাংলাদেশে দ্বিগুণ। দ্য কন্ট্রিবিউশন অফ দ্য অ্যাডোলিসেন্স ফার্টিলিটি রেট টু দ্য টোটাল ফার্টিলিটি রেট ইনক্রিজ ফ্রম 20.3% ইন 1993 টু 24.4% ইন 2007, অর্থাৎ 1993 সালে ছিল 20.3%, যেটা 2007 সালে বেড়ে হয়েছে কত? 24.4%। মোরওভার অধিকাংশ ক্ষেত্রে নিউনাটাল মানে নবজাতকের মৃত্যু, এই যে লিখে দিচ্ছি, নবজাতকের মৃত্যু ইজ অ্যানাদার কনসার্ন, আরেকটা চিন্তার বিষয়। কনসার্ন শব্দ অর্থ কি? চিন্তার বিষয়, দুশ্চিন্তার বিষয় ফর ইয়ঙ্গার্স মাদার, যুবতী মায়েদের জন্য, ঠিক আছে, আরেকটা চিন্তার বিষয়। সো আমরা দেখলাম খুব সহজভাবে আমরা মিনিং করে দিছি, প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে মিনিং করছি, প্রত্যেকটা সেন্টেন্সে ভাগ করে মিনিং করে দিছি, ঠিক আছে। সুতরাং এইভাবে মিনিং করলে আশা করি যাই আসুক না কেন এই প্যাসেজ থেকে তোমার কোনো প্রবলেমই হবে না ইনশাল্লাহ, ঠিক আছে। এবার দেখব যে এই প্যাসেজ থেকে বিগত সালে যত এমসিকিউ আসছে সব আমরা এখন এই ক্লাসে সলভ করব, ঠিক আছে। যত এমসিকিউ আসছে সব সলভ করে দিচ্ছি। খেয়াল করি, অ্যাডোলিসেন্ট শব্দের অর্থ হচ্ছে কি? বয়ঃসন্ধি। অ্যাডোলিসেন্ট শব্দের অর্থ হচ্ছে বয়ঃসন্ধিকাল, ঠিক আছে। অ্যাডোলিসেন্ট শব্দের অর্থ কি? বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল, ঠিক আছে, বা কৈশোরকাল, ঠিক আছে, যেটাই বলি না কেন, বয়ঃসন্ধি বা কৈশোর, ঠিক আছে, কৈশোরকাল, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি কোনটার মিনিং হচ্ছে এটা হচ্ছে যে পুবার্টি শব্দের অর্থ কি? পুবার্টি শব্দের অর্থ বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, ঠিক আছে। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ কি? অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ধনী। অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে কি? ধনী, লিখে দিচ্ছি, ধনী, ঠিক আছে। আচ্ছা, কোনটা হবে? দেখেন, পুয়ার এটা হবে না, কমফোর্টেবল এটা হবে না, ফ্রুগাল মানে মিতব্যয়ী এটাও হবে না, তাহলে হবে ওয়েলদি। কি হবে? ওয়েলদি হবে, ঠিক আছে, এটা হবে হচ্ছে ওয়েলদি, ঠিক আছে। আচ্ছা, হোয়াই আর অ্যাডোলিসেন্টস কনসিডার্ড আর নেশনস কোর রিসোর্স? কেন? হোয়াই মানে হচ্ছে কেন কিশোরীদেরকে বিবেচনা করা হয় এই নেশনস কোর রিসোর্স, একটা জাতির মূল্যবান সম্পদ হিসেবে কেন কিশোরীদেরকে বিবেচনা করা হয়? দেখেন, আমরা যখন প্রথম লাইন পড়ছিলাম, প্রথম লাইনে ছিল কি ছিল? দেখেন, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স, একটা জাতির মূল্যবান সম্পদ কি করে? কনস্টিটিউট, গঠন করে। জন্য, কিসের জন্য? ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য, ঠিক আছে। এই জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য তারা হচ্ছে একটা জাতির কোর রিসোর্স, মূল্যবান সম্পদ গঠন করে। কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? এখন আমরা দেখি আমাদের অপশনে কি বলছে। না, এইগুলো তো কিছুই বলা নেই ওখানে। সিম্বল অফ এনার্জি এটাও কিছু বলে নাই, ঠিক আছে। লয়্যালটি এটাও কিছু বলে নাই, ক্লিয়ার। দেখেন, ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য একটা জাতির মূল্যবান সম্পদ গঠন করে কি? এই কিশোরীরা। এজন্য তাদেরকে কোর রিসোর্স বলা হয়, মূল্যবান সম্পদ বলা হয়। তারপরে কি বলতেছে দেখেন, দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস, মানে শৈশব থেকে, খেয়াল করি, এই যে শৈশব থেকে কৈশোরের, ঠিক আছে,
এই যে ট্রানজিশন রূপান্তর, এটা টেক প্লেস সংগঠিত হয় কখন, কখন সংগঠিত হয় তাই বলছে। আচ্ছা যাই প্যাসেজটা পড়ে আসি। এখানে দেখেন কি বলছে, আমরা যদি খেয়াল করি, এই যে অ্যাডোলিসেন্স ইজ এ পিরিয়ড, খেয়াল করেন অ্যাডোলিসেন্স ইজ এ পিরিয়ড এমন একটি সময় ইন লাইফ জীবনের হোয়েন ট্রানজিশন রূপান্তর ঘটে ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস। তাহলে কখন, এটা হচ্ছে এই যে অ্যাডোলিসেন্স কৈশোরকালে, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে কি অ্যাডোলিসেন্স হবে, দেখেন কোথায় আছে, এই যে ইন অ্যাডোলিসেন্স, ইন অ্যাডোলিসেন্স, ঠিক আছে, কৈশোরকালে। তারপর দেখেন দ্য নাম্বার অফ অ্যাডোলিসেন্স ইন বাংলাদেশ ইজ কত মিলিয়ন। এখানে একটু কোশ্চেনটায় ভুল আছে, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, আমি অ্যান্সারটা ডিরেক্টলি একটু বলে দিচ্ছি। এখানে 31 মিলিয়ন, 31 মিলিয়ন, ঠিক আছে। এখানে কি হবে 31 মিলিয়ন হবে, ঠিক আছে, 31 মিলিয়ন। দেখেন এখানে লেখা ছিল, ঠিক আছে, আমরা যদি একটু খেয়াল করি এই যে 31 মিলিয়ন, ঠিক আছে, এখানে একটু ক্লুতে ভুল আছে, এটা মাথায় রাখতে হবে, 31 মিলিয়ন। খেয়াল করেন অ্যাডোলিসেন্স গার্লস ইন বাংলাদেশ এক্সপেরিয়েন্স, ঠিক আছে, তারা কি অভিজ্ঞতা লাভ করে, কি অভিজ্ঞতা লাভ করে। আচ্ছা চলেন তো দেখি এখানে কি বলা ছিল, আমরা একটু প্যাসেজটা পড়ে আসি। এই যে কি অভিজ্ঞতা, এই যে ক্যারেক্টারাইজড, ঠিক আছে, তারা হচ্ছে তাদেরকে চিহ্নিত করা হয় ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি শব্দের অর্থ অসমতা, এবং সাবঅর্ডিনেশন অধীনতা, সাবঅর্ডিনেশন উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, পরিবার এবং সমাজের অধীনতা এবং অসমতা দ্বারা তাদেরকে কি করা হয়, তাদেরকে মানে হচ্ছে চিহ্নিত করা হয়। ক্লিয়ার? আচ্ছা এখন এবার আমরা যদি কোশ্চেনটা খেয়াল করি কি বলছে দেখেন, অ্যাডোলেসেন্স গার্লস ইন বাংলাদেশ এক্সপিরিয়েন্স, তারা কি, তাহলে অসমতা, পরিবার এবং সমাজের অধীনতা দ্বারা অধীনতাগুলো তারা ফেস করে আর কি, তাই তো, তারা এই অভিজ্ঞতাটা তারা লাভ করে। তাহলে অধীনতা এবং অসমতা, তাহলে কোনটা আছে দেখেন তো, এই যে ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা, ডিসপ্যারিটি শব্দের অর্থ কি, ডিসপ্যারিটি শব্দের অর্থ হচ্ছে অসমতা, ঠিক আছে, অসমতা। ভালনারেবিলিটি, ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, দ্য ওয়ার্ড ভালনারেবিলিটি ইজ অ্যান, ইজ, এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে, এটা কোন পার্টস অফ স্পিচ, ঠিক আছে। মাথায় রাখবো টিওয়াই যদি থাকে, টিওয়াই, টিওয়াই থাকলে সেটা নাউন, টিওয়াই থাকলে সেটা কি, টিওয়াই থাকলে সেটা নাউন। ক্লিয়ার? এই যে নাউন, টিওয়াই থাকলে সেটা নাউন। পিপল উইথ এডুকেশন অ্যান্ড ওয়েলথ গেট দেয়ার অ্যাডোলিসেন্টস গার্লস ম্যারিড অ্যাট অ্যান, সবাই মনোযোগ দিই, পিপল মানে মানুষ, যাদের শিক্ষা আছে, যাদের কি আছে, যাদের শিক্ষা আছে এবং ওয়েলথ সম্পদ আছে, অর্থাৎ টাকা পয়সা আছে, গেট দেয়ার অ্যাডোলিসেন্টস গার্লস মানে ওই সকল কিশোরীরা, ঠিক আছে, ম্যারিড বিয়ে করে, অ্যাট ড্যাশ। আচ্ছা দেখেন আমরা ওইখানে একটা লাইন পড়ছিলাম, লাইনটা কি ছিল, লাইনটা ছিল হচ্ছে এই যে অ্যাডোলিসেন্স যাদের একটু কি আছে, উচ্চ শিক্ষা আছে এবং ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে, যারা একটু ধনী পরিবার থেকে আসছে, তাদের প্রবণতা কি, প্রবণতা বা ঝোঁক আছে, অ্যাট এ ম্যারি বিয়ে করবে, অ্যাট এ লেটার এজ একটু দেরিতে, অর্থাৎ একটু দেরিতে বিয়ে করবে আর কি, ঠিক আছে, একটু দেরিতে বিয়ে করবে। তাহলে দেখেন কোনটা হবে, এই যে এ লেটার এজ, একটু দেরিতে বিয়ে করার প্রবণতা আছে, ঠিক আছে, লেটার এজ। তাহলে দেখেন কি বলছে কনস্টিটিউট, কনস্টিটিউট শব্দের অর্থ কি, কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে গঠন করা, কনস্টিটিউট শব্দের অর্থ কি, কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে গঠন করা। কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে গঠন করা, ঠিক আছে। কোনটা মানে গঠন করা, কোনটা মানে এই যে কম্প্রাইজ, কম্প্রাইজ শব্দের অর্থ হচ্ছে গঠন করা। কম্প্রাইজ শব্দের অর্থ কি, এই কম্প্রাইজ শব্দের অর্থ হচ্ছে গঠন করা, কম্প্রাইজ শব্দের অর্থ গঠন করা। দ্য ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড টেক প্লেস, এই যে কি বলছে, ট্রানজিশন মানে রূপান্তর ঘটে, কিসের রূপান্তর, শৈশব থেকে কৈশোরের কি ঘটে, রূপান্তর সংগঠিত হয়, কখন সংগঠিত হয় কি বলছিলাম, এই যে ইন অ্যাডোলিসেন্স কৈশোরকালে, ঠিক আছে, বা বয়ঃসন্ধিকালে। ক্লিয়ার? দ্য ওয়ার্ড রিনিউয়াল, রিনিউয়াল মানে কি, রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন, রিনিউয়াল শব্দের অর্থ হচ্ছে নবায়ন। রিনিউয়াল মানে হচ্ছে নবায়ন, ঠিক আছে। তাহলে এখন কোনটা হবে, অর্থাৎ এই যে রিজেনারেশন, ঠিক আছে, রিজেনারেশন অর্থাৎ নতুন করে তৈরি, নতুন করে সৃষ্টি, এরকম রিজেনারেশন বলা হয়। আর রিনিউয়াল রিজেনারেশন সেম, ঠিক আছে। হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কোর, কোর শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, ঠিক আছে, কোর শব্দের অর্থ কি, কোর শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, ঠিক আছে, কোর শব্দের অর্থ হচ্ছে মূল্যবান, মূল্যবান সম্পদ গঠন করে। তাহলে কোনটা হবে দেখেন, অল্টারনেটিভ না, বিকল্প না, সাবসিডিয়ারি না, এগুলো নয়, সেন্ট্রাল। সেন্ট্রাল শব্দের অর্থ কি, সেন্ট্রাল শব্দের অর্থ মূল্যবান বা গুরুত্বপূর্ণ, এরকম কিছু বোঝায়। ক্লিয়ার?
তারপর দেখেন দ্য ফ্রেজ লিডস টু, ঠিক আছে, লিডস টু শব্দের অর্থ হচ্ছে ফলাফল বোঝায়। লিডস টু শব্দের অর্থ কী বোঝায়? লিডস টু শব্দের অর্থ হচ্ছে ফলাফল, ফলাফল। তাহলে এখানে কি হবে? এখানে ফলাফল দ্বারা হচ্ছে কোনো কিছুর কাজের ফলাফল, যে রেজাল্টিং, কী হবে বলেন? রেজাল্টিং, এটা দ্বারা ফলাফল বোঝায়, ঠিক আছে। অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড, এটা হচ্ছে একটা রূপান্তরকালীন সময়, ঠিক আছে। এটা কি সময় খেয়াল করেন, দেখেন আমরা যখন প্যাসেজ পড়ছিলাম তখন এখানে আমরা পাইছিলাম যে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড ওয়েন ট্রানজিশন, এই যে ট্রানজিশন, তার মানে এটা বোঝাচ্ছে যে এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড। কি পিরিয়ড? ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক আছে। এখানে আমরা পড়ছিলাম যে কোথায় ট্রানজিশনাল লেখা আছে, কিন্তু আমরা তো এখানে পেয়ে গেছি যে এটা হচ্ছে একটা ট্রানজিশন পিরিয়ড, তাই তো? ট্রানজিশন পিরিয়ড তো না, ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক আছে। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে ট্রানজিশনাল পিরিয়ড মানে হচ্ছে রূপান্তরকালীন পর্যায়, রূপান্তরকালীন সময়। এটা একটা কি সময়? রূপান্তরকালীন সময়। এটা একটা কি সময়? রূপান্তরকালীন সময়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, দ্য সিনোনিম অফ লিগাল, লিগাল মানে হচ্ছে বৈধ। লিগাল শব্দের অর্থ কি? লিগাল শব্দের অর্থ হচ্ছে বৈধ, ঠিক আছে। লিগাল শব্দের অর্থ কি? বৈধ। কোনটা হবে দেখেন, এর সিনোনিম চাইছে। সিনোনিম হচ্ছে এই যে লফুল। লফুল বলতে আইনগত বৈধতাকে বোঝায়। ইলিসিট মানে অবৈধ, প্রোহিবিট মানে নিষিদ্ধ, ব্যান্ড মানেও নিষিদ্ধ, কোনোটাই হবে না। দ্য ওয়ার্ড উইডস্প্রেড, উইডস্প্রেড মানে হচ্ছে বিস্তৃত, ঠিক আছে। উইডস্প্রেড শব্দের অর্থ কি? উইডস্প্রেড শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত। বিস্তৃত। আচ্ছা, এখন মানে ব্যাপকভাবে বিস্তৃত, ঠিক আছে। এটা কোনটা বোঝাচ্ছে? এই যে ওয়াইড র্যাঙ্গিং, ঠিক আছে। এই যে ওয়াইড র্যাঙ্গিং হবে, এটাও কি? এটার মানে হচ্ছে ব্যাপকভাবে বিস্তৃত, একই অর্থ বহন করে। ক্লিয়ার? তারপরে দেখেন কি বলছে, দ্য ওয়ার্ড মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। মার্জিনালাইজেশন শব্দের অর্থ কি? মার্জিনালাইজেশন শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। এই যে লিখে দিচ্ছি, অগ্রাহ্য করা। অগ্রাহ্য করা বলতে গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, ঠিক আছে, এরকম কিছু বোঝায়। ক্লিয়ার? এই যে আন্ডারস্টিমেটিং, ঠিক আছে, আন্ডারস্টিমেশন, ঠিক আছে, আন্ডারস্টিমেশন, ঠিক আছে। এটা হচ্ছে গুরুত্ব না দেওয়া, এটার মানে হচ্ছে গুরুত্ব না দেওয়া, ঠিক আছে। আন্ডারস্টিমেশন মানে গুরুত্ব না দেওয়া। ক্লিয়ার? হোয়াট কুড বি দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড কনস্টিটিউট? কনস্টিটিউট আগেই বলছি, কনস্টিটিউট শব্দের অর্থ হচ্ছে গঠন করা। কনস্টিটিউট শব্দের অর্থ কি? গঠন করা। কনস্টিটিউট শব্দের অর্থ গঠন করা। দেখেন কোনটা আছে, এই যে ফর্ম। ফর্ম মানে হচ্ছে গঠন করা। ফর্ম মানে কি? ফর্ম মানে হচ্ছে গঠন করা। দ্য ফ্রেজ টেক প্লেস, টেক প্লেস শব্দের অর্থ কি? টেক প্লেস শব্দের অর্থ সংগঠিত হওয়া। টেক প্লেস শব্দের অর্থ কি? সংগঠিত হওয়া, ঠিক আছে। টেক প্লেস শব্দের অর্থ হচ্ছে সংগঠিত হওয়া। ক্লিয়ার? টেক প্লেস মানে সংগঠিত হওয়া। এই যে অকার মানে সংগঠিত, যে অকার, অকার শব্দের অর্থ কি? অকার মানে সংগঠিত হওয়া। আচ্ছা, তারপরে দেখি এই যে মার্জিনালাইজেশন, এই প্যাসেজটা বা মানে এই কোশ্চেনটা হয়তো দুইবার চলে আসছে। আন্ডারস্টিমেশন, এটা হবে কনস্টিটিউট মানে গঠন করা। ফর্ম, এটা আমরা আগে সলভ করছি। টেক প্লেস মানে সংগঠিত হওয়া, এগুলো আগের পেজে সলভ করে আসছি, যে এখানে বিস্তারিতভাবে লেখা আছে আর কি, এটা দুইবার পড়ে গেছে। দ্য সিনেমার অ্যাফ্লুয়েন্ট, অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে ধনী, ঠিক আছে। অ্যাফ্লুয়েন্ট শব্দের অর্থ কি? ধনী, যেটা আমি আগেরবার লিখে দিছিলাম, ধনী, ঠিক আছে। কোনটা হবে দেখেন, ওয়েল অফ, সচ্ছল, ঠিক আছে, আর্থিকভাবে অনেক সচ্ছলকে বোঝায়। দ্য ওয়ার্ড ইকোনমিক, ইকোনমিক মানে অর্থের সাথে সম্পর্কযুক্ত। ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে। এই যে লিখে দিচ্ছি, অর্থের সাথে, অর্থের সাথে সম্পর্কযুক্ত। অর্থের সাথে কি যুক্ত? সম্পর্কযুক্ত। এটা হবে কি? এই যে মনিটারি, এই যে মনিটারি, ঠিক আছে, এটা হবে অর্থের সাথে সম্পর্কযুক্ত। সিনোনিম অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে কি বলছি? অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে এই যে ধনী বা ধনবান, যেটাই বলি না কেন আমরা, ঠিক আছে। এটা হবে কি? এটা হবে হচ্ছে সলভেন্ট। এটা কি হবে? এটা হচ্ছে সলভেন্ট হবে। ক্লিয়ার? তারপর দেখেন মার্জিনালাইজেশন মানে অগ্রাহ্য করা, ঠিক আছে। মার্জিনালাইজেশন শব্দের অর্থ কি? মার্জিনালাইজেশন শব্দের অর্থ হচ্ছে অগ্রাহ্য করা। এই যে লিখতেছি, অগ্রাহ্য করা বা গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, ঠিক আছে, এরকম কিছু বোঝায়। যার কোনো কি নাই, যে হ্যাভিং নো পাওয়ার হবে। এটা কি হবে? হ্যাভিং নো পাওয়ার, যার কোনো কি নেই, শক্তি বা ক্ষমতা নেই, ঠিক আছে। অ্যাডোলেসেন্স ইজ এ ড্যাশ পিরিয়ড, আমি কি বলছি? এটা একটা রূপান্তরকালীন পিরিয়ড, রূপান্তরকালীন পিরিয়ড,
এখন রূপান্তরকালীন পিরিয়ড বলতে ট্রানজিশনাল পিরিয়ড। কোন পিরিয়ড? ট্রানজিশনাল, ঠিক আছে, এই যে লিখে দিচ্ছি ট্রানজিশনাল, ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক আছে। দেখেন ট্রানজিশনাল কোথায় আছে, এই যে ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। দ্য ওয়ার্ড সাপোর্টিভ, সাপোর্টিভ মানে হচ্ছে সহযোগিতাপূর্ণ মনোভাব বা সহযোগিতাপূর্ণ, ঠিক আছে। সাপোর্টিভ শব্দের অর্থ হচ্ছে সহযোগিতা সুলভ, ঠিক আছে, সহযোগিতা সুলভ, তাহলে হেল্পফুল হবে, কি হবে? হেল্পফুল হবে। ক্লিয়ার? আচ্ছা, এই যে এ যাবৎকাল আসা সব এমসিকিউ এই যে সলভ করলাম আমরা, খুব সহজে সলভ করতে পারছি, কারণ আমাদের প্যাসেজ খুব ভালোভাবে পড়া ছিল যার কারণে, ঠিক আছে। তাহলে মানে ইংরেজি ফার্স্ট পেপার ভালো করার পূর্ব শর্তই প্যাসেজ ভালোভাবে তোমাকে পড়তে হবে, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাকে জানতে হবে এবং প্রত্যেকটা লাইনের অর্থ তোমাকে ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখি এরপরে কিছু কোশ্চেন রাখা আছে তোমাদের জন্য, মোস্ট রিপিটেড কোশ্চেন এবং একই সাথে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যদি দেখো তাহলে এই দেখো কতবার আসছে এই কোশ্চেনগুলো, এটাই আসছে 4 বার, এটা আসছে 3 বার, ঠিক আছে। তারপর এইটা আসছে দেখো কয়বার, এটা আসছে মনে হয় 5 বার, এটা আসছে 5 বার, ঠিক আছে। তারপরে এটা আসছে 2 বার, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এগুলো, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, একটাও বাদ দেওয়া যাবে না, ঠিক আছে, একটাও বাদ দেওয়া যাবে না, এই কোশ্চেনগুলো সব পড়তে হবে। দেখি কি বলছে, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশে কিশোরীদের অবস্থা কী? দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ কোয়াইট অ্যালার্মিং, ঠিক আছে, খুবই আশঙ্কাজনক আর কি। দ্য গার্লস ফেস ইনইকুয়ালিটি, অসমতা এবং অধীনতার সম্মুখীন হচ্ছে তাদের পরিবার এবং সমাজের মধ্যে। দে আর অফেন ডিপ্রাইভ, তারা অনেক সময় কি প্রায় মানে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, স্বাস্থ্যের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। আবার কি বলতেছে, এগেইন দে আর ভালনারেবল, তারা অরক্ষিত হয়ে পড়তেছে। কিসের সম্মুখে? বাল্যবিবাহ, অপরাধমূলক কর্মকাণ্ড এবং দৈহিক সম্পর্ক, সকল কিছুর সম্মুখে তারা অরক্ষিত হয়ে পড়তেছে। ক্লিয়ার? তারপরে কি বলছে দেখেন, হোয়াই ইজ অ্যাডোলেসেন্স অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ, কেন এই কৈশোরকাল জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, কেন, ঠিক আছে, রিজন জিজ্ঞাইছে। দেখি কি বলছে, অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ এ ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, শৈশব থেকে কৈশোরের পদার্পণ ঘটে আর কি এই সময়, ঠিক আছে। হুইচ ফর্মস, যেটা গঠন করে বিহেভিয়ার অ্যান্ড লাইফস্টাইল অফ ইয়ং পিপল, যুবকদের জীবন ধরন এবং আচরণ গঠন করে আর কি। অ্যাকর্ডিং টু হু এর মতে, দ্য ফিউচার অফ ইয়ং পার্সনস লাইফ আর শেপ ডিউরিং দিস পিরিয়ড, এই সময় যুবকদের কি জীবন গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা তারপর বলছে হিন্স তাই অ্যাডোলেসেন্স ইজ অ্যান ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা। ডি নাম্বারও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, এবং একও সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আচ্ছা তারপর দেখেন কি বলছে, হুইচ ফ্যাক্টরস আর রেসপন্সিবল ফর গার্লস আর্লি ম্যারেজ, কোন বিষয়গুলো রেসপন্সিবল, দায়ী, এই বাল্যবিবাহের জন্য দায়ী সেটা বলছে। খেয়াল করেন, ইলিটারেসি, লিমিটেড লেভেল অফ এডুকেশন, পোভার্টি, দারিদ্রতা, এই 3টা জিনিস, আর রেসপন্সিবল দায়ী ফর গার্লস আর্লি ম্যারেজ। কথাই ক্লিয়ার? তারপরে নিচে 2-3 লাইন ব্যাখ্যা দেওয়া হয়েছে, ব্যাখ্যাগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন কী লেখা হয়েছে। আর প্যাসেজ পড়লে নিজেরাই তৈরি করে নিজেদের তৈরি করে লেখার মতো একটা অ্যাবিলিটি অটোমেটিকই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট কোশ্চেনের ডিরেক্ট অ্যান্সার, সরাসরি অ্যান্সারটা কেমন হয়েছে এটা আগে দেখেন। আচ্ছা তারপরে কী বলতেছে দেখেন, হাউ ক্যান ইউ ডিফাইন দ্য টার্ম অফ অ্যাডোলেসেন্স, তুমি কীভাবে অ্যাডোলেসেন্সকে কী করবা, ডিফাইন করবা, ব্যাখ্যা করবা, ঠিক আছে। বলতেছে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড অফ হিউম্যান লাইফ, জীবনের এমন একটি সময় যখন শৈশব থেকে কৈশোরের কী ঘটে, রূপান্তর মানে পরিবর্তন মানে রূপান্তর ঘটে আর কি। ইট ইজ মার্কড বাই, এটাকে চিহ্নিত করা হয় সম্ভাবনা অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যান্ড বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট অফ এ পারসন, ঠিক আছে। একটা মানুষের যে শারীরিক, ঠিক আছে, আচরণগত যে সম্ভাবনা আছে এগুলো কী হয়, এগুলো দ্বারা এই সময়টাকে চিহ্নিত করা হয়ে থাকে। ক্লিয়ার? তারপরে কী বলতেছে, হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্স কনসিডার টু বি ইম্পর্টেন্ট, কেন কিশোরীরা মানে কিশোরীদের গুরুত্ব, ঠিক আছে, হোয়াই আর দ্য অ্যাডোলেসেন্স কনসিডার টু বি ইম্পর্টেন্ট, কেন তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্স আর কনসিডার টু বি ইম্পর্টেন্ট অ্যাজ দে কনস্টিটিউট, একটা জাতির মূল্যবান সম্পদ, জাতীয় নবায়ন এবং বৃদ্ধির জন্য যে গুরুত্বপূর্ণ যে সম্পদ, মূল্যবান সম্পদ তারা গঠন করে। বিকজ অফ দেয়ার ট্রিমেন্ডাস পোটেনশিয়াল, তাদের অসাধারণ সম্ভাবনার কারণে, অ্যাডাপ্টিং নেচার মানে হচ্ছে প্রকৃতির সাথে মানিয়ে নেওয়ার কারণে, অ্যাডোলেসেন্স আর নেচার টু বি রেসপন্সিবল অ্যাডাল্ট সিটিজেন, তারা পরবর্তীতে কি একজন দায়িত্বশীল নাগরিকে রূপান্তরিত হয়, ঠিক আছে। তাহলে এইখানে যে প্রশ্নগুলো আমরা দিছি এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট এবং একই সাথে মোস্ট রিপিটেড কোশ্চেন, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে
এবং এগুলো যে এই অ্যান্সার দেখেই পড়তে হবে ব্যাপারটা এমন না, তোমরা প্যাসেজ পড়ে তোমরা নিজেদের মতো করে লিখতে পারবা, ঠিক আছে? এই জন্য প্যাসেজটা ভালোভাবে পড়ার বিকল্প কিন্তু নাই, ঠিক আছে? সো আমরা এই অ্যাডোলেসেন্সের প্যাসেজ শুরু থেকে একদম শেষ পর্যন্ত পড়ছি। কতটা গুরুত্বপূর্ণ এটা তোমরাই দেখছো, যে কয়বার আসছে এটা তোমরা দেখছো, মিনিমাম 4 থেকে 5 বার কিন্তু পরীক্ষা আসছে। সো এই প্যাসেজ কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? অবশ্যই পড়ে যেতে হবে। যাদের সমস্যা আছে তারা শুধুমাত্র আমার এই ভিডিওটা দেখে যাও, এই ক্লাসটা করে যাও। এই ক্লাস করলে তুমি অনায়াসে অ্যাডোলেসেন্সের প্যাসেজ তুমি পড়তে পারবা, ঠিক আছে? সো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ইউনিটের নেক্সট কোনো লেসন নিয়ে। আল্লাহ হাফেজ।